আসসালামু আলাইকুম। এই মারুফ, ওঠ। আয় নামাজ পড়ে আসি। আয় যাই। যাবি না? না, চলে যাচ্ছি, তো হবে না। শয়তান তো আমাকে ধোকা দিচ্ছে। শয়তানের ধোকা ছাড়িয়ে ওকে নিয়ে যেতে হবে। ওকে যাই, যে যেভাবে নামাজ পড়তে নিয়ে যাই। এই মারুফ, ওঠ ওঠ ওঠ। কি হয়েছে? চল, আয় নামাজটা পড়ে আসি। না, ভালো লাগে না। আরে চল না। বিষয়টা কি হয়েছে খুলে? না, আমার দ্বারা হবে না ওকে বোঝানো। এক কাম করি, মুস্তাফিজ কাকাকে ডাক দিয়ে নিয়ে আসি। এই গোলাম রাব্বি, জি মাহফুজ, এদিকে আসো। মুস্তাফিজ কাকাকে দেখেছো? জি, এদিক দিয়ে মাত্র গেল। যাও, ডাক দিয়ে নিয়ে আসো। আবহাওয়াটা কি সুন্দর। হ্যাঁ, আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর। হ্যাঁ, খুব ভালো লাগছে আসলে। হ্যাঁ, মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। মহান আল্লাহ তাআলা এই দুনিয়াকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, তাই না? নামাজ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? গোলাম রব্বি, কে জানে আমাকে ডাকতেছে বললা? মাহফুজ। ও কোথায়? ও ওদের রুমে। রুমে? ও আচ্ছা, চলো তাহলে যাই আমরা। চলো। আসবো? একটু সমস্যা, আসো। ভাই এখানে বসি। হ্যাঁ, তাহলে সবাই ভালো আছো? সবাই ভালো আছো? সবাই ভালো আছো? জি, ভালো আছো? মারুফ, কেমন আছো? হ্যাঁ, কি হয়েছে ওর মাহফুজ? আরে আর বলো না, কয়েকদিন আগে স্কুলেও যেত, নামাজও পড়তো। এই যে কালকের আগের দিন থেকে ঠিক মতো নামাজও পড়তে যায় না, স্কুলেও যায় না। এসে দেখি শুয়ে আছে। এই হোক, আসলে কি হয়েছে জানো? আসলে প্রত্যেকটা কাজের শুরুতে মহান আল্লাহ তাআলার নাম নিতে হয়। এই যে মারুফ, আসলে পেরেশানি কোনো বিষয় না। তুমি ঠিকমতো নামাজ পড়ো, ঠিকমতো নামাজ পড়বা তো? ফজর নামাজ পড়ো, ঠিক আছে? নিয়মিত পড়ে যাও, দেখবা সব পেরেশানি মন থেকে দূর হয়ে গেছে। কি হবে? সব পেরেশানি দূর হয়ে গেছে। এবং ফজরের নামাজ পড়ে ঘুম থেকে পড়বা, সুন্দর একটা আবহাওয়া তুমি দেখে তোমার দিন শুরু করবা, ঠিক আছে? এবং খাবার আগে এবং প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহ তাআলা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াগুলো পড়বা। তুমি তো জানো সবকিছু, হ্যাঁ? তাহলে দেখবা কোনো পেরেশানি নাই। তুমি নামাজ বাদ দিয়েছো এই জন্য দেখা যাচ্ছে, এবং অন্য কাজ ঠিক মতো করতে পারতেছো না। শয়তান তোমার উপর ভর করেছে। শয়তানকে দূরে রাখতে হলে সবকিছু কি করতে হবে? সব মহান আল্লাহ তাআলা কোরআনে যা শিক্ষা দিয়েছেন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়ে দিয়ে গেছেন, বলে গিয়েছেন, যেভাবে তিনি পালন করেছেন, তার দেখানো মতে, তার অনুসরণ করে আমাদের কি করতে হবে? চলতে হবে। তাহলে সব কিছু ইনশাআল্লাহ কি দূর হয়ে যাবে। এবং সবসময় শুকরিয়া আদায় করতে হবে। এই যে আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছেন, কারো হয়তো বা হাত নেই। আমাকে আল্লাহ তাআলা দুইটা পা দিয়েছে, তোমাকে পা দিয়েছে, কারো পা নেই। এজন্য কি করতে হবে? আল্লাহ তাআলার সব কিছুর শুকরিয়া আদায় করে আমার কাজ শুরু করতে হবে। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে তো? ঠিক আছে? তারপর সব কাজের আগে দোয়া পড়বা, ঠিক আছে? এবং কোনো পেরেশানি হবে না। কিসের চিন্তা? কোনো পেরেশানি, কোনো চিন্তা কিচ্ছু নেই। তুমি ঠিকমতো নামাজ পড়ো, দিনের কাজকর্ম ঠিকমতো মাদ্রাসায় যাও, ঠিকমতো অন্য কাজ শুরু করো, ঘুমের সময় ঘুমাও, তারপরে নামাজ পড়ার সময় নামাজ পড়বে, তারপরে যে রুটিন আছে সেই রুটিন মোতাবেক চলবে। তাহলে এভাবে চলবে, হ্যাঁ? তাহলে মাহফুজ, তাহলে ঠিক মতো ওকে মসজিদে নিয়ে যাইও, আজানের সময় নিজেরা সব এতক্ষণ যা কথা বললাম সবার জন্যই, ঠিক আছে? ঠিক মতো নামাজ পড়বা, ঠিক মতো দিনের কাজ, ঠিক আছে? মহান আল্লাহ তাআলা যেভাবে শিক্ষা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে করবা, ঠিক আছে? তাহলে আজকে উঠি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, হ্যাঁ? সালাম।